রাষ্ট্রীয় সফরে সুইজারল্যান্ডের জেনেভায় আগমন উপলক্ষে বাংলাদেশ সরকারের শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ফ্রান্স বিএনপির একটি প্রতিনিধি দল। গত শনিবার ফ্রান্স বিএনপির এই নেতৃবৃন্দ জেনেভায় মন্ত্রীর সঙ্গে দেখা করেন এবং প্রবাসীদের পক্ষ থেকে ঢাকা প্যারিস সরাসরি ফ্লাইট চালুসহ মোট 18 দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপি গ্রহণ করে এক সংক্ষিপ্ত বক্তব্যে মন্ত্রী আরিফুল হক চৌধুরী প্রবাসীদের এসব দাবি বাস্তবায়নের আশ্বাস দেন। তিনি জানান, দ্রুততম সময়ের মধ্যে মন্ত্রণালয়ে আলোচনার ভিত্তিতে এ বিষয়ে প্রয়োজনীয় ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে। এ সময় উপস্থিত ছিলেন ফ্রান্স বিএনপির সাবেক সহসভাপতি মাহবুবুল আলম রাঙা, ফ্রান্স বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা, ফ্রান্স বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক আজিজুর রহমান, ফ্রান্স বিএনপি নেতা মোহাম্মদ লুৎফর রহমান চৌধুরী, বিয়ানীবাজার পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপি নেতা রফিকুল ইসলাম রাসেল, বিএনপি নেতা আব্দুল হাকিম, ফ্রান্স যুব দলের সহসভাপতি আবু বকর, ফ্রান্স স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এম আলী চৌধুরী, প্যারিস মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জুয়েল আহমেদ, মুন্সিগঞ্জ শহর ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপি নেতা আলামিন, বিএনপি নেতা কামরুল ইসলাম প্রমুখ। ফ্রান্সে বসবাসরত বাংলাদেশি নাগরিক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্পৃক্ত নেতৃবৃন্দরা প্রবাসী বাংলাদেশিদের পক্ষে তাদের কিছু দাবি দেওয়া আমার মন্ত্রণালয় বরাবরে প্রেরণ করেছেন। আমি এই স্মারকলিপিটা গ্রহণ করলাম এবং যৌক্তিক দাবিগুলো অবশ্যই আমাদের মন্ত্রণালয়ে গিয়ে এটা বিষয়টা দেখে আমরা যত তাড়াতাড়ি সম্ভব এর অন্ততপক্ষে আমরা কি করতে পারবো না বিষয়টা আপনাদেরকে অবহিত করা হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ।